আজকের দেখো আমরা কোষে দেখি 1.1 আমরা এক দাগ পর্যন্ত করেছিলাম। এবার 2 নম্বর দাগ থেকে শুরু করছি। 2 নম্বর দাগের একটা হয়ে গেছিল। এবার দেখো দুইটা এখানে কি ছিল, যে এই যে নিচে সমীকরণগুলো দেওয়া আছে এই সমীকরণগুলোকে ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করতে হবে। হয়েছে? এই দেখতে পাও দুইটা, দেখো দুইটা যদি আমি দেখি, এক মিনিট সরি, আচ্ছা দুইটা যদি আমি দেখি, দেখো কি দেওয়া আছে, x + 3/x = x²। অবশ্যই x not equal to 0 হতো, যদি x equal to 0 এটা সিদ্ধ করে, সেই জন্য x অবশ্যই x not equal to 0। এবার দেখো এইখানে যদি লসাগু নিই, x² হয়ে যাবে প্লাস 3 হবে আর নিচে x হবে equal to x²। এটা দেখো এখানে x³ চলে আসছে, কি আসছে x² অর দেবে, অর বা স্কোয়ার প্লাস 3 equal to x গুণ হবে নিচেটা x³। তাহলে তোমার কি আকারে এসছে, অর x³ মাইনাস x² মাইনাস 3 equal to 0, কারণ এইগুলোকে আমি এই রাইট হ্যান্ড সাইডে 0 করে দিলাম। হয়েছে? তাহলে দেখো এখানে x³ এসছে, তার মানে x² + bx + c আকার হচ্ছে, তো এটা হবে না। হচ্ছে? লিখে দেবে এটা হবে না। তেমনি যদি আমি 2 নম্বরটা যাই, এইভাবে দেখো আমি 2 দাগেরটা, এখানে দেখো 2 দাগে এই দেখো 3 দাগেরটা হবে, এটা 3 দাগেরটা হবে না। কেন বলছি 3 দাগেরটা হবে না, এই কারণে দেখো √x আছে, মানে এখানে x² - 6 √x + 2 = 0। এটাও হবে কারণ এখানে যে x এর ঘাত কত আমরা জানি, কি জানি, a x² + bx + c = 0। এখানে যে x এর ঘাত মানে x এর পাওয়ার কত, 1, x এর ঘাত কত 1, কিন্তু এখানে কত, এখানে x এর ঘাত কত, রুট মানে কত, x এর ঘাত হচ্ছে এখানে হাফ। এখানে তো আমি বলছি এখানে যদি তুমি এই দেখো √x = মানে এইটা, এই √x = এইটা মানে এইটা, তাহলে x এর ঘাত কত, এই ইকুয়েশনে x এর ঘাত হচ্ছে হাফ, তাই এটা ax² + bx + c হবে না, এটাও হবে না, এটাও হবে না, হবে না, এই যে এটা আছে। তারপরে দেখো 4 রেটটা, আমি 4 নম্বরটা দিই, 4 নম্বরটা নিই, 4 নম্বরটা কি হচ্ছে, 4 নম্বরটাও হবে না, কারণ দেখো x², 4 নম্বরটা কি আছে, x - 2 এর হোল স্কোয়ার, এইটাই তো কি হয়, এইটা ইকুয়াল টু হয় x² - 2ab মানে কত 4x আর +4 +4। এইটা দেখো এই জিনিসটাই এখানে দেওয়া আছে 4x, মানে কি ইকুয়েশন দুদিকে যদি হয় ক্যান্সেল আউট হয়ে যাবে, 0 হয়ে যাবে, সেজন্য এটাও হবে না, তাহলে একমাত্র একেরটাই হবে। হয়েছে? এবার আমরা চলে আসি 3এরটা। যদি 3এর কোশ্চেনটা দেখো, এখানে 3এর কোশ্চেনে দেখো বলেছে যে x⁶ মানে ঘাত, x এর ঘাত 6, x - 2 = 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। এটা নির্ণয় করার জন্য কি করবে, এটা জাস্ট লিখবে এই যে ax² + bx
এই যে আছে এই তিনেরটা কোশ্চেন নাম্বার 3 এখানে কি আছে আমরা জানি কি a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইটাকে এইভাবে লিখতে হবে আমাকে, এই ইকুয়েশনটাকে কত x টু দি পাওয়ার 6 কত আছে এবং নিচে x টু দি পাওয়ার 6 x এর ঘাত 6 মাইনাস x কিউব মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে x টু 6 আমরা কিভাবে লিখতে পারি দেখো ax স্কয়ার x কিউব এর হোল স্কয়ার, যেহেতু এখানে দেখো bx আছে এটাতে x তার কত মাইনাস x কিউব মাইনাস সি মানে প্লাস সি 2 ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে যে কিউবের সাপেক্ষে তাহলে x কিউবের সাপেক্ষে আমরা আনসারকে লিখব যে x কিউব সমীকরণটি চলে কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, দেখো দ্বিঘাত সমীকরণ হবে তার নির্ণয় করো। তাহলে এখানে লিখবো এটা হচ্ছে x প্লাস bx, তাহলে এখানে ax স্কয়ার এই যে এটা হচ্ছে ax স্কয়ার এখানে সহগ কত x স্কয়ার সহগ কত এখানে 1 এটা সহগ কত -1 আর এর সহগ কত -2 x টু দি পাওয়ার নট এর মানে 0 x 0 এর পাওয়ার 0 যেটা হয় সেটা হচ্ছে -2। তোমাকে লিখতে হবে যে x কিউব এর সাপেক্ষে এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ ব্যাস এভাবে লিখে দেবে। আর সেকেন্ড যদি চাও তারপর দেখো 4 দাগে যদি আমরা যাই 4 নম্বরে হয়ে গেল, ওই দেখো 4 দাগে চলে 4 নম্বরে চলে আসি। আচ্ছা 4 দেখো 4 নম্বরকে মুছে দিতে হলে বোর্ডটা এরেজ করে দিই। গেল কোথায় এক মিনিট এবার দেখো চারেরটা কি বলেছে যে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। দেখো এখানে কি করা আছে a - 2x স্কয়ার দ্বিঘাত হবে না কখন যখন এই x স্কয়ারটা 0 হয়ে যাবে। তার মানে কি এই a - 2 এটাকে 0 হতে হবে, এটা ইকুয়াল টু 0 হবে। চারেরটা হয়েছে 4-এর 1 এটা ইকুয়াল 0 হতে হবে, তাহলে x স্কয়ারটা 0 হবে না, এটা ইকুয়াল 0। তার মানে কি or a - 2 ইকুয়াল টু 0 a ইকুয়াল টু 0। এই a এর মান যখন 2 হবে তখন সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। হয়েছে চারেরটা হয়ে গেল। 4-এর 2 দেখো এই যে ইকুয়েশন দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। x/4 - x ইকুয়াল টু 1/3x এটাকে দ্বিঘাত সমীকরণ প্রকাশ করতে হবে। তাহলে কি করবে আসি আমরা এদিকে 2-এর দাগে কি আছে এখানেই করি। 2-এর দাগে আছে কত x/4 - x ইকুয়াল টু 1/3x, তাই তো দেখো এটা আছে। এটাকে আমি কি করতে হবে
এটা কী করবে, আমরা গুণ করে দিই, কোনাকুনি গুণ করি, তাহলে কী হবে 3x² ইকুয়াল টু 4 মাইনাস এক্স, or 3x² প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই তো হবে। দেখো জেডটা, তাহলে এখানে এদিকে সমীকরণ আকার প্রকাশ করে এক্সের সহগ কত হবে, এক্সের সহগ হবে এখানটায় দেখো 1 প্লাস 1, তো এক্সের সহগ কত 1, এক্স নটের সহগ কত হবে, এক্স নট এর সহগ কত হবে বলতো -4, এইটা এক্স নটেরটা -4 হবে, কারণ এই এখানটা এক্স নট আছে, এটা কনস্ট্যান্ট টার্ম, তার সাথে এক্স নট আছে, এক্স নট মানে কি 1 এখানটা। তারপরে 3টা চলে এসো, এবং এইটা এক্স এদিকে সমীকরণ প্রকাশ করে লিখে, এটা নিজেরাই করবে, এটা জাস্ট ক্যালকুলেশন আছে, এটা ক্যালকুলেশন করবে, করে উপর নিচ করে তাহলে পেয়ে যাবে। একটা 4টা কত হবে, x² হবে গুণ করে, তারপরে দেখো এই সমীকরণটা এত দ্বিঘাত সমীকরণ প্রকাশ করি এবং এর সহগ লিখি, 4টা করছি, দেখো 4টা করছি, x প্লাস 2 এর এটা কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1, এটাকে আমরা কী লিখবো, এই x² প্লাস bx প্লাস c আকারে এই আকারে লিখতে হবে। এখন কথা হচ্ছে এসে করে, হ্যাঁ দেখো এখানটায় গুণ করবো, এবার এটা যদি কিউবে যদি জানো ভালো, না হলে এটা কীভাবে করবে, যদি আমরা কিউব না জানি তাহলে এটা কীভাবে করবো, এটা কী করবো, এর মানে কি আমি কিউব বলেছিলাম, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মানে কি হয়, এ দুবার গুণ এ ইন্টু এ কিউব, তাহলে কী হবে এ 3বার গুণ এ ইন্টু এ, তাহলে কী করবো, এটা কী লিখবো x মাইনাস 2 স্কোয়ার করে দিই 2বার ইন্টু x মাইনাস 2, হয়েছে, কিউবার একবার 3বার 2বার মানে এটা হতে পারে, তো এটা কী লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু এ, এটা লিখেছি, ইকুয়াল টু এটা গুণ করে দিই x³ মাইনাস এক্স, এরপর এটা বা দেবে, ওকে বা এখানে বা আছে, অর পড়ে যাবে, তাহলে এটা গুণ করলে কত হয়, এটা কি হয় x² মাইনাস 2ab মানে কি মাইনাস 4x প্লাস 4 হোল ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু x³ মাইনাস এক্স, তো কী আসছে x³ আসছে, আর এই এক্সটা একে এবার দিয়ে গুণ হবে, এদের এইটা পুরোটা দিয়ে গুণ করবে, এটা পুরোটাকে গুণ করবে, x² x³ মাইনাস 2, তাহলে কী হবে মাইনাস 2x² নিলাম, মাইনাস 2x², তারপরে 4x এটা দিতে হবে, মাইনাস 4x² হবে, মাইনাস 4x² মাইনাসে প্লাস 8x হয়েছে, 4 আর 2 8x, আবার 4 দিয়ে গুণ হবে, প্লাস 4x আর -8 ইকুয়াল টু x³ মাইনাস এক্স, এখানে দেখো এই x³ আর এই x³ এদিকে চলে গেলে কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কী বলবে -2x², এইটা তাহলে কী হবে, এখানে চলে আসবে -2x² আর -4x², কি হচ্ছে মাইনাস 6x² হয়েছে, -6x², এটা কি হচ্ছে প্লাস
12x, সরি, এইটার 4 কত হচ্ছে 12x, আর এটা -8 আর এদিকে এটা প্লাস এক্স ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে কি হচ্ছে -6x², এগুলো অর দেবে, -6x² প্লাস 13x -8 ইকুয়াল টু 0। ওকে, দেখো এখানে এ কি ছিল, সরি এখানে x+2 এর কিউব ছিল, আমি x-2 লিখেছি, ঠিক আছে। তো x+2 মানে এখানে x+2 ছিল, এখানে +2 হয়ে যাবে, এখানে +2 হয়ে যাবে, তাহলে এখানে কি প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে x³ এই সব কিছু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস মানে এখানে প্লাস হয়ে যাবে, এর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে কি 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখানে সহগ কি বলেছে দেখো, এদের সহগ কি কি হবে বলেছে না, তাহলে সহগ কত হবে, x² এর সহগ আর x² সহগ কত হবে, দেখো x² সহগ লিখতে হবে, x² এর সহগ কত হবে, এই 6, x এর সহগ কত হবে, x এর সহগ 13 আর x নট এর সহগ কত হবে 8, আচ্ছা 4 এর তাহলে সবগুলো হয়ে গেল 4 এর দাগে, 1 2 3 4। ওকে, এবার 5 এর দাগে চলে আসি। এবার যদি তোমরা 5 নম্বরটা দেখো, 5 নম্বরে কি বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, মানে আমাদের সমীকরণ গঠন করতে হবে একচল। তাহলে এটা বোর্ডটা ইরেজ করে দিই 5 এর দাগ শুরু করার আগে, 1 মিনিট। ওকে, 5 এর দাগে চলে আসি। ওকে, 5 নম্বর কি বলছে, 5 নম্বর কি দেখো, যেটা বললাম 5 এর 1 কে যদি ধরি আমি, 5 এর 5 এর 1 এখানে করি, 5 এর 1, 5 এর 1 বলছে যে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এক অংশ যে 42, এই একটা সংখ্যা আছে আমাদের কাছে 42, এটাকে আমি দুটো অংশে ভাগ করব। ওকে, দুটো সংখ্যায় ভাগ করব, যেখানটায় এই একটা অংশ আর একটা অংশের বর্গের সমান। বলছি একটা অংশ যদি হয়, মানে যদি একটা অংশ হয়, ধরি এক অংশ x, তাহলে অপর অংশ কি হবে, তাহলে অপর অংশ হবে কি হবে x²
আচ্ছা, তাহলে দীঘার সময় কীভাবে করবো আমরা কি জানি, এক্স প্লাস এক্স স্কোয়ার, সংখ্যা কি একটা সংখ্যা এক্স একটা সংখ্যা এক্স স্কোয়ার, এর যোগফল কত হবে 42, এটাই। তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। লিখে দেবে যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হবে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এখানে দ্বিঘাত সমীকরণ ব্যাস। তারপর দুয়েরটা দেখো, ইনক্রিজ করতে হবে। দুয়েরটা কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, ধনাত্মক মানে যে পরপর ক্রমিক দুটি অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, এই সংখ্যাগুলো কি হয় যদি সংখ্যা 1 2 3 4 5 6, দেখো এইগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা 2 4 6, আর অযুগ্ম সংখ্যা কি হচ্ছে, অযুগ্ম সংখ্যা হচ্ছে এই 3 5, এদিকে 3 আর এদিকে 5 অযুগ্ম সংখ্যা। এরপরে কি হবে 6 এর পর 7 অযুগ্ম সংখ্যা হবে, আবার 8 কিন্তু যুগ্ম সংখ্যা হবে। এটা সলভ করবে কীভাবে, লিখবে কীভাবে, তাহলে আমরা ধরে নেব যে এক্স একটি, মনে করি এক্স একটি সংখ্যা, ঠিক আছে, মনে করি এক্স যে কোনো সংখ্যা, কোনো সংখ্যা। তাহলে এখানে যদি এক্স যে কোনো সংখ্যা, এর যুগ্ম সংখ্যা কী হবে, তাহলে 2x, তাহলে 2x এক্স এর সঙ্গে যদি 2 দিয়ে গুণ, তাহলে যুগ্ম সংখ্যা পাবে 2 দিয়ে গুণ করলে যুগ্ম সংখ্যা, একটু যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা 2 যদি যুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা কী হবে, তাহলে 2x প্লাস 1, এই 2x প্লাস 1 একটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা সংখ্যা আবার এই সংখ্যাটা কার পর আছে, 2x এর পর না, সংখ্যাটা 2x এর পর, তো তাহলে 2x একটা সংখ্যা যুগ্ম, তারপরে হচ্ছে 2x প্লাস 1 একটি অযুগ্ম সংখ্যা। আর তোমাকে কি বলেছে যে দেখো যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে কি পরপর সংখ্যাটা হতে হবে, যদি এক্স প্লাস 1 একটা সংখ্যা হয়, এর পরের সংখ্যা কী হবে এক্স প্লাস 2, সেটা কী হবে, সেটা যুগ্ম হয়ে যাবে। তাহলে এই 2x এর আগের সংখ্যাটা কী হবে, তাহলে 2x এর আগের সংখ্যাটা কী হতে পারে, -1 নিশ্চয়ই, একটা আগে 2x -1। তাহলে দেখো এটা পরপর ক্রমিক সংখ্যা নয়, এটা আর এটা, তাহলে কী হবে 2x -1। এবার কী বলেছে, দুটো সংখ্যা পেয়ে গেলে, দুটো অযুগ্ম সংখ্যা, 2x -1 এটা অযুগ্ম সংখ্যা বলেছে, দুটি দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুণফল, তাহলে গুণফল বলেছে আমাকে, কী হবে, অতএব শর্তানুসারে, অতএব শর্তানুসারে লিখতে পারো, শর্তানুসারে গুণফল বলেছে 2x -1 হোল ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 143, গুণ করবো তাহলে কী হচ্ছে 2x এ দেখো a মাইনাস বি আর a প্লাস বি, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 2x এর হোল স্কোয়ার
এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা স্কোয়ার মানে 1 1 4 3, তাহলে কী হচ্ছে 2x স্কোয়ার 4x স্কোয়ার, তাহলে কী হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 1 তো 1, এটা মাইনাস 1 4 4 ইকুয়াল টু 0 হয়েছে। এইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, এইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এবার এটা যদি কেউ বলে যে স্যার আমি এরকম নেব না, আমি অন্যরকম নেব, আমি মনে করি যে একটা অযুগ্ম সংখ্যাই এক্স, একটি অযুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা এক্স, তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা কী হবে এক্স প্লাস 2, পরেরটা কারণ পরের যুগ্ম হয়ে যাবে, তার পরেরটা কী হবে অযুগ্ম সংখ্যা এক্স, পরের ক্রমিক ক্রমিক অযুগ্ম সংখ্যাটি হলো অযুগ্ম সংখ্যাটি এক্স প্লাস 2, কারণ অযুগ্ম আছে তো, তো তাহলে এই জিনিসগুলো করতে গেলে যদি নাও তাহলে এইরকম করবে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 1 4 3, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 4 3 ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন, আচ্ছা এটা করলে তখন এটা 0 হবে, কিন্তু এইটা করা ঠিক নয়, এই জিনিসটা করলে ঠিক, এই জিনিসটা অযুগ্ম সংখ্যা 2x যুগ্ম সংখ্যাটা 2x প্লাস একটা অযুগ্ম, এটা হচ্ছে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট, তো এখানে তুমি বুঝতে পারবে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা ডিফাইন করছো, এখানে ঠিক হচ্ছে না। ওকে, তারপরটা দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 313 313, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক তাহলে কী করে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলেছে, এটা পাঁচটা দুটি ক্রমিক সংখ্যা, এইটা দুটি ক্রমিক দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যা বলেছি তো, লিখবে দুটি ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা, যদি একটি সংখ্যা এক্স হয় তাহলে একটি সংখ্যা কী হবে, একটি সংখ্যা এক্স হলে ক্রমিক সংখ্যা বলেছে পরপর হয়, একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি কী হবে, অপর সংখ্যাটি কী হবে এক্স প্লাস 1, ক্রমিক পরপর হবে এক্স প্লাস 1, দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি, এর বর্গ কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 বর্গ সমষ্টি, এটা যোগফল সমষ্টি যোগফল 3 1 3, এটা তোমার সমীকরণ, এটাকে সিম্পলিফাই করতে হবে, তোমার সিম্পলিফাই করে বোঝাতে হবে যে ঠিক আছে, সিম্পলিফাই করবে, এটাকে সিম্পলিফাই করে ঠিক আছে করে দিই, ভাঙবে এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 3 1 3, তাহলে কী হবে এটা 2x স্কোয়ার চলে আসবে, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস এখানে 3
1 2 ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ইনস্টন 150 আর 6 156 ইকুয়াল টু 0। এটা সেই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, 5 পর্যন্ত। 6 আর একটা ভিতরে আমরা পুরো কমপ্লিট করে দেব। ওকে, থ্যাংক ইউ। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও। আর যদি তোমাদের কোনো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।